হ্যালো বন্ধুরা, সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদ ইসলাম মামুন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে সবগুলি লেটার্স অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সবগুলি ক্যারেক্টার্স কীভাবে প্রিন্ট করতে পারি। তো চলুন করা যাক। তো প্রথমেই আমরা একটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে আমরা আসলে এটা একটু কঠিন সবারই মনে রাখা যে আমাদের টোটাল 256টা ক্যারেক্টার্স আছে। তো এই সবগুলি ক্যারেক্টার্সের যে আস্কি ভ্যালু এটা মনে রাখা একটু কঠিন, হয়তো হাতে গোনা কিছু আমাদের মনে থাকে, বাকিগুলি মনে থাকে না। তো প্রথমে আমরা সেটা একটু দেখে নেই, সবগুলি ক্যারেক্টার্সের আস্কি ভ্যালুটা একটু দেখে নেই। ওকে, তো প্রথমেই ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই, এবং হচ্ছে আমরা একটা ফর লুপ কল করলাম, এবং সেখানে i equals to 0, i less than 256, এবং হচ্ছে i প্লাস প্লাস। ওকে, এবং হচ্ছে যে প্রিন্ট করলাম %c এবং %d/n i, i। ওকে, এখানে কি করলাম, %c ইউজ করলাম, হচ্ছে %c ফরম্যাট স্পেসিফাই ইউজ করলাম আমরা ক্যারেক্টার্সটি প্রিন্ট দেওয়ার জন্য, এবং %d দিলাম হচ্ছে সেই ক্যারেক্টার্সের যে আস্কি ভ্যালু সেটাকে প্রিন্ট দেওয়ার জন্য। তো এটাকে রান করলে আপনারা ভালো বুঝবেন বিষয়টি। আমি রান করছি। এই যে দেখুন, আমাদের টোটাল যে 256টা ক্যারেক্টার্স, সেই সবগুলি ক্যারেক্টার্সের যে আস্কি ভ্যালু সেগুলো কিন্তু প্রিন্ট হয়েছে। দেখুন, এই আমরা যদি লক্ষ্য করি, দেখুন আমাদের ক্যাপিটাল এ এর আস্কি ভ্যালু হচ্ছে 65, এবং বি এর ক্যাপিটাল বি 66, ক্যাপিটাল সি 67, এভাবে করে হচ্ছে যে আমাদের ক্যাপিটাল জেড 90। হ্যাঁ, ক্যাপিটাল জেড এর আস্কি ভ্যালু হচ্ছে 90, এবং যদি দেখি আমাদের স্মল এ এর যে আস্কি ভ্যালু সেটা হচ্ছে 97, এরপর হচ্ছে স্মল বি 99, এরপর করে হচ্ছে স্মল জেড এর আস্কি ভ্যালু হচ্ছে আমাদের 122। হ্যাঁ, এই যে দেখুন, ক্যাপিটাল জেড এর আস্কি ভ্যালু হচ্ছে 122। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো এখন আমরা যদি তাহলে সবগুলি লেটার্স অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে? তো আমরা আগেই ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এরপর হচ্ছে ফর লুপ কল করলাম, এবং ch এর মধ্যে আমরা 65 রাখলাম। 65 কেন রাখলাম? অর্থাৎ আমরা ch এর ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম 65 দিয়ে, এই জন্য আমরা দেখেছি যে ক্যাপিটাল এ এর আস্কি ভ্যালু হচ্ছে 65, এই জন্য। তারপর হচ্ছে দিব ch less than or equals to জেড। এখানে ক্যাপিটাল জেড হবে, যেহেতু আমরা ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, এবং ch প্লাস প্লাস। ওকে, তো এখন যদি আমরা প্রিন্ট দেই, printf ch %c/n, এবং হচ্ছে দিলাম ch। ওকে, তো এখন যদি আমরা রান করি তাহলে কি হবে? এই যে দেখুন, এ থেকে জেড পর্যন্ত কি আমাদের প্রিন্ট হয়ে গেছে। আমরা একটা কাজ করি, এখানে পার্সেন্টেজ। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যদি চাই হচ্ছে যে আমরা স্মল লেটারগুলি সব প্রিন্ট করব, তাহলে আমরা কিছু না, আমরা জাস্ট কি করব, এখানে আমরা ইনিশিয়ালাইজ করব স্মল এর যে আস্কি ভ্যালু ছিল সেটাকে। স্মল এর আস্কি ভ্যালু ছিল কত? 97, এবং এই জেডটাকে আমরা করে দেব স্মল জেড। ওকে, এখন রান করলেই হয়ে যাবে। এই যে দেখুন, স্মল এ থেকে জেড পর্যন্ত সবগুলি কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো আপনারা প্র্যাকটিস করবেন। আমরা এটাকে একটা হোয়াইল লুপ দিয়েও চাইলে করতে পারতাম, তো আমি এখানে ফর লুপ দিয়ে করেছি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে ফর লুপ দিয়ে করে, এরপর আপনারা হোয়াইল লুপ দিয়েও চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।